লরির ধাক্কায় দুই গার্মেন্টস কর্মীর মৃত্যুর ঘটনায় রাজধানীর বনানী চেয়ারম্যান বাড়ি এলাকায় সকাল থেকে সড়ক অবরোধ করেন বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকরা। অবরোধের কারণে বনানী, মহাখালী, গুলশান এলাকা স্থবির হয়ে পড়ে। এতে চরম ভোগান্তিতে পড়েন নগরবাসী। শ্রমিকরা বলছেন, তাদের সহকর্মীদের হত্যাকারী চালককে গ্রেপ্তারের পাশাপাশি নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ দিতে হবে। কিছুক্ষণ আগে আন্দোলনকারীরা সড়ক থেকে অবরোধ প্রত্যাহার করে নিলে যানবাহন স্বাভাবিক হতে শুরু করে। ইফতেখার রেজার রিপোর্ট। সোমবার সকালে কর্মস্থলে যাওয়ার পথে রাস্তা পারাপারের সময় বনানী চেয়ারম্যান বাড়ি এলাকায় লরির নিচে পিষ্ট হয়ে নিহত হন দুই পোশাক শ্রমিক মিনারা আক্তার ও সুমাইয়া। এতে ক্ষুব্ধ হন তাদের সহকর্মীরা। প্রতিবাদ জানাতে গিয়ে তারা মহাখালী বনানী সড়কে অবস্থান নেন। যানবাহন চলাচলে বাধা দেন শ্রমিকরা। প্রত্যক্ষদর্শীরা বলছেন, ঘটনাস্থলে পুলিশ থাকলেও এগিয়ে আসেনি তারা। এ সময় তারা দাবি করেন, দ্রুততম সময়ের মাঝে বিচার করতে হবে, একই সঙ্গে দিতে হবে ক্ষতিপূরণ। পাশাপাশি এই স্থানে জেব্রা ক্রসিং দেওয়ারও দাবি জানান তারা। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। যে লোকটি মারা গেছে শ্রমিক আমরা চাই আর বিশ্বাস চাই, বুঝছেন। আমার সামনে সব ঘটনা হয়েছে। বিভিন্ন সময় এভাবে আমাদের লোকজন, বেশিরভাগই আমাদের শ্রমিক শ্রেণী মানুষ যারা আছে তারা নিহত হচ্ছে। তো এটা আমরা একটা সুস্থ বিচার চাই। যাতায়াতের প্রবলেম না হয় এরকম একটা ওভারব্রিজ আমরা চাই। আর হচ্ছে যতদিন ওভারব্রিজ না হবে আমাদের নিরাপত্তার ভিত চাই। এই জায়গা যাতায়াত চাই, এই জায়গা আমরা সিকিউরিটি চাই, যে আমরা রুট পার হওয়ার সময় যাতে আমাদের একটা সিকিউরিটি থাকে। এদিকে দীর্ঘ সময় ঢাকা ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েছেন বিপুল সংখ্যক যাত্রী। 6:30 থেকে এখনো পর্যন্ত, এখন বাজে প্রায় 12:30 মতো, এখনো দাঁড়ায় আছি আমরা এখানে 5 ঘন্টার মতো। অতএব আমাদের অনেক কাজকর্ম ফালাইতে হয়, এখানে আমরা দাঁড়ায় আছি। সকাল 7টা থেকে আমরা বয়স্ক মানুষ এইভাবে বাসের মধ্যে বসে আছি, গরমে কষ্ট পাচ্ছি। প্রশাসন কি করছে? এতক্ষণ সময় লাগে এটা সমাধান করতে। 7:30 আটকে পড়ছি, এখান থেকে কোনো একটা গাড়ি মুভ করতে দেয় না। আমরা বেরোতে হতে পারছি না, কিছু করতে পারছি না। ঘটনাস্থলে উপস্থিত পুলিশ কর্মকর্তা জানান, ঘাতক ট্রাক ইতিমধ্যে আটক করা হয়েছে। ক্ষতিপূরণের ব্যাপারটি গার্মেন্টস মালিকদের সাথে কথা বলে ঠিক করা হবে। চালককে গ্রেপ্তারের বিষয়টা প্রক্রিয়াধীন আছে, ইনশাল্লাহ দ্রুততম সময়ে আমরা গ্রেপ্তার করে ফেলব। আর দ্বিতীয়ত পয়েন্ট যেটা ছিল যে এই মৃতের জন্য কিছু ক্ষতিপূরণের ব্যবস্থা করা, এই বিষয়ে আমরা বলেছি যে এই বিষয়ে আমাদের পুলিশের কোনো ফান্ড নাই বা কোনো ক্ষতিপূরণ খাত নাই। আমরা কনসার্ন যে অথরিটি আছে, বিজিএমইএ কর্তৃপক্ষ, এই গার্মেন্টস কর্তৃপক্ষ বা মোটর ওই যে ড্রাইভার যে গাড়িটার আঘাতে মারা গেল, তাদের যে কর্তৃপক্ষ, তাদের কাছে আমরা পৌঁছে তাদেরকে আমরা ক্ষতিপূরণের বিষয়গুলো উত্থাপন করব। অবরোধে দুর্ঘটনাস্থলে দুই পাশে যানজটের সৃষ্টি হয়েছে। ফলে বনানী কাকলি ক্রসিং ও আমতলী ড্রাইভার স্টেশন দেওয়া হয়েছে। দীর্ঘ 7 ঘন্টা অবরোধের পর মৃত গার্মেন্টস কর্মীদের ক্ষতিপূরণ সহ 3 দফা দাবি মেনে নেওয়ার আশ্বাসে অবরোধ প্রত্যাহার করে নিয়েছেন শ্রমিকরা। ইফতেখার রেজা, এনটিভি নিউজ, ঢাকা। দুর্ঘটনাস্থল রাজধানীর বনানী এলাকায় আছেন সহকর্মী ইফতেখার রেজা। ইফতেখার, অবরোধ প্রত্যাহারের পর সড়কের অবস্থা সম্পর্কে জানান। ধন্যবাদ। মাত্র কিছুক্ষণ আগে অবরোধ প্রত্যাহার করা হয়েছে। মূলত 3টি দাবি করেছিলেন শ্রমিকরা, যে ট্রাক চালক বা লরি চালক যিনি ছিলেন তাকে গ্রেপ্তার সহ তার যে মৃত দুজনের ক্ষতিপূরণ সহ আরও একটি দাবিতে তারা এই সড়ক অবরোধ করেছিলেন। এবং সড়ক অবরোধের পর এখন কিছুক্ষণ আগে যে সড়ক ছেড়ে দেওয়া হয়েছে মূলত অবরোধ প্রত্যাহারের পর, খুব একটি তেমন যান চলাচল স্বাভাবিক রয়েছে এবং খুব একটি তেমন চাপ এখন দেখা যাচ্ছে না। হয়তো অবরোধ চলাকালীন যে গাড়িগুলো এই পথে যাবার কথা ছিল সেই গাড়িগুলি হয়তো পিছের দিকে ফিরে যাবার হয়তো কিছু কিছু গাড়ির সুযোগ পাওয়ার কারণে মূলত এইখানে আমরা গাড়ির চাপ কম দেখতে পাচ্ছি। এবং আমি আপনাকে জানিয়ে রাখতে চাই, ঠিক সকাল 6:40 দিকে মূলত দুইজন গার্মেন্টস কর্মী রাস্তা পারাপারের সময় লরির ধাক্কার সম্মুখীন হয়ে মূলত একজন স্পটেই বা ঘটনাস্থলে মৃত্যুবরণ করেন এবং একজন হাসপাতালে। জানছিলাম যানজটের খবর। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট।